আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এই যে দেখেন, আজকে ছাদে ওঠার পরে এই দৃশ্যগুলি দেখতে পেলাম। মুরগির বাচ্চাগুলি খামার থেকে বেরিয়ে গিয়েছে। তো আমি হঠাৎ করে মুরগির বাচ্চা বাইরে দেখে একটু অবাকই হয়েছি। তারপর ঘরের যখন দরজা খুললাম, খুলে দেখি আরও পরিবেশ অন্যরকম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলি মোটামুটি অনেকগুলি বেরিয়ে গিয়েছে আর কি, ছোট বড়। তো আমি দেখে একদম আমার অনেক অশান্তি ফিল হচ্ছিল, কারণ সমস্ত ঘর ওরা পটি করে একদম নষ্ট করে ফেলেছে। তারপর আউট সাইডটা যেটা মানে গার্ডেনের পাশে দিয়ে আর কি, দেখেন ওরা পটি করে, আর এখানে ওরা গল্প করতেছে, খাবার খাইতেছে। মানে কি অবস্থা! আমি আজকে যখন মুরগির ঘরে পা দিলাম, দেওয়ার পরে বাহিরে ঘরের ভিতরে একই অবস্থা। এই যে পরিবেশটা খুবই একটা খারাপ অবস্থা, যে ওরা পটি করে, অবস্থা খুবই খারাপ হয়ে আছে আর কি। তো কি বলবো, মনটা খুবই দেখে অনেক বেশি অস্থির অশান্তি লাগতেছিল, যে আল্লাহ, এগুলি কি হলো, ওরা কিভাবে বের হলো এভাবে। আমি এটাই চিন্তা করে পারতেছিলাম না, যে এমন ইয়ে করে ওরা কিভাবে বের হলো, কারণ ব্রয়লার মুরগি তো এভাবে লাফালাফি করতে পারে না। তো আমি যেটা বুঝতে পারলাম, এটা এখন যেটা বুঝতে পারলাম, হয়তো বা ব্রয়লার মুরগি ছোটোবেলা লাফালাফি করতে পারে, যেহেতু হালকা থাকে ওদের শরীর। সম্ভবত ওরা যখন বড় হয়ে যাবে বা আরও একটু বড় হবে, তখন হয়তো আস্তে আস্তে যখন ওদের শরীরটা অনেক বেশি ভারী হয়ে যাবে, হয়তো বা তখন ওরা লাফালাফি করতে পারে না বা উঠতে পারে না। আর না হয় যখন ছোটোবেলা থাকে, ওরা মোটামুটি ভালোই দেশি মোরগ মুরগির বাচ্চা যেভাবে দৌড়াদৌড়ি করে, হয়তো বা ওরা এভাবে দৌড়াদৌড়ি করতে পারে আর কি। তার এদিকে দেখেন, মুরগির ঘরের নতুন ফ্যান লাগিয়েছি, তো ফ্যানটা ছেড়ে দিলাম, কারণ প্রচুর পরিমাণে বাইরে গরম লাগতেছিল। আর এদিক দিয়ে মুরগির বাচ্চাদেরকে আমি খাবার পানি দিয়েছি। আশা করি যেভাবে ওরা পানিতে একদম হয়ে যায়, ভিজে যায়, এটা অনেকটা ফ্যানটা ছাড়ার পরে ওরা অনেকটা এটা মানে ভালো হবে, হয়তো বা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওদের শরীরটা। তো এই পাশটা দেখেন, এই দিক দিয়ে যত খাবারের পাত্র আছে সব এদিক দিয়ে ঢেলে দিয়েছি। তো ঢালার পরে এগুলি গতকালকে আমি ঢেলে রেখে গিয়েছিলাম। তো আজকে মুরগির বাচ্চাগুলি বের হয়ে পুরা মুরগির ঘর, তারপরে এই পাশে এগুলি সমস্ত কিছু নোংরা করে ফেলেছে। তো আর ওদের পানি নেই। এখানে যে খাঁচার মধ্যে রেখেছি, এখানে 8-10টা বাচ্চা আছে আর কি। আর ওরাও পানি নেই, ওদেরকেও এখন খাবারের পানি দিতে হবে, মেডিসিনের পানির সাথে মিশিয়ে তারপর ওদেরকে খাবারের পানি দেবো। আর এই কবুতরের বাচ্চাটা আর ওই কবুতরের বাচ্চাটা একসাথে করে ফেলেছি, নিচে দিয়ে রেখেছি। ওরা একেবারে চুপটি মেরে বসে আছে আর কি। আর এরা এদিক দিয়ে পানির জন্য লাফালাফি করতেছে, এসে দেখি পানিও শেষ হয়ে গিয়েছে। তো সমস্ত কোয়েল পাখি, মুরগির বাচ্চা সবাইকে খাবার পানি দেওয়া হবে। তো তার আগে দিয়ে আপনাদেরকে কাহিনিগুলি দেখাচ্ছি। তো এদিকে তো কোয়েল পাখিগুলো আর বাচ্চাগুলো খাঁচার ভিতরে রেখে দিয়েছি গতকালকে, কবুতরের বাচ্চাগুলি। তো দেখেন পরিবেশটা কি অবস্থা করেছে ওরা। জায়গায় জায়গায় ওরা পটি করে এমন নষ্ট করেছে, কি বলবো। তো আজকে আবার আমি ওদেরকে এভাবে করে রেখে আমি চলে যাব, খাবার দাবার দিয়ে আজকে পরিষ্কার করতে পারবো না, কারণ আমি আজকে আমার বড় ননাসের বাড়িতে যাব। ওরা দাওয়াত করেছে, তো আমার মেয়েদেরকে নিয়ে আমি ওখানে যাব, যার কারণে আমি আজকে খামার পরিষ্কার করতে পারি না আর কি। তো তো এভাবে সব কিছু রেখে চলে যাব। আর ওদেরকেও আমি মুরগির হাউজের ভিতরে আমি ওদেরকে ঢুকাবো না। ওরা যেভাবে বের হয়ে আছে, ওদেরকে ঠিক এভাবেই রেখে আমি চলে যাব আর কি। শুধু ওদেরকে খাবার দিব আর করব। তা দেখেন, তার মধ্যে ভাড়াটিয়ারা কাপড় দিয়েছে, ছাদের উপরে পানি পড়তেছে। আর এখানে চিটাগুলি দেখেন ভিজে গিয়েছে। রাত্রের বেলা আমি বৃষ্টি আসছে, আমি মনে নেই আমার এই চিটাগুলি গতকালকে এগুলি বস্তার মধ্যে ঢুকানোর জন্য আর কি, যেহেতু মনে নেই, যার কারণে রাতের বেলা বৃষ্টি আসছে, তো এগুলি ভিজে গিয়েছে। তো আর কি করব, হয়তো আজকে সকালে আমি উঠাতে পারবো। তো
তো যাই হোক, এটা ভেবে রেখেছিলাম। তারপরে হচ্ছে দেখেন আপনারা দেখেন, আমি মুরগির বাচ্চাগুলিকে মানে মুরগির ফার্মের ভিতরে ঘরে নিয়ে যাচ্ছি আর কি, ওদেরকে তাড়িয়ে। তো ও বারবার ওদেরকে করতেছে, আস্তে আস্তে হচ্ছে ফার্মের ভিতরে ঢুকেছে। আর সাইডে যে মুরগির বাচ্চাগুলি আছে এগুলি দৌড়াদৌড়ি করতেছে, বা ওই যে কোয়েল পাখি আর হচ্ছে কবুতর যে খাবারগুলি খাচ্ছে, আর ওরা ছিটিয়ে ছড়িয়ে ফেলতেছে চতুর্পাশে। তো এগুলি ওরা মানে একটা একটা করে খাচ্ছে আর কি। তো খাবার এই দিক দিয়ে মানে নোংরা করতেছে, আর ওই দিক দিয়ে খাবার যেগুলি ফেলে রেখেছে ওইগুলি আস্তে আস্তে ওরা উঠিয়ে উঠিয়ে খাচ্ছে আর কি। তো এখানে বড় বড় ভুট্টা ভাঙ্গা আছে, তারপর হচ্ছে ছোট ছোট খাবার আছে। তো ওরা বড়গুলি খেতে পারতেছে না, ছোট ছোট যেগুলি আছে ওগুলি ওরা খাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। তো যাই হোক, ওরা তো এভাবে নোংরা করে রেখেছে। তো আমি ওদেরকে পানি তারপর খাবার এগুলি দিতেছিলাম, দিয়ে তারপর হচ্ছে আমি বাসা থেকে বেরিয়ে যাব। তার মধ্যে দেখেন খাবার দিয়েছি, পানি দিয়েছি, পানি খেয়ে দেখেন ওদের অবস্থা কি, এই অবস্থা হয়ে যায়। তারপর যেটা টিকে তো টিকে, আর যেটা না টিকে একেবারে মানে এরকম একটা অবস্থা হয়ে যায়। কি করব, এসে দেখি সবগুলি বাচ্চা খুব ভালো আছে। পরবর্তীতে এরা পানি খাওয়ার পরে এই অবস্থাটা ওদের হয়, এই পরিণতি হয় ওদের। আমার এই জিনিসটা খুবই কষ্ট লাগে, এবং এটা কেন এরকম কেন হতে হবে। তো এই আর কি অবস্থা। তো এই যে দলা পেকে আছে সবগুলিকে আমি আবার হাউস থেকে অনেকগুলি বের করে মানে এই পাশে দিয়েছি, যেন খোলাভাবে ওরা করতে পারে। কারণ বাইরে যেগুলি খোলা চলাফেরা করতেছে ওইগুলি ভালো আছে। তো যার কারণে ভাবলাম যে এদেরকেও হচ্ছে থেকে নামিয়ে দেয়, দেখি কি হয়। তো এখন দেখেন ওরাও ভিজে একদম চেকচেকে অবস্থা হয়ে আছে ওদের। তো তারপর জানি না কয়টা টিকে কয়টা কি আসল বিষয় কেমন হয়। তো দেখেন ওরা এভাবে একসাথে দলা পেকে থাকে, এটাই সমস্যা মূলত। আর কি বলবো। তো যেই প্লাস্টিকের ছিল বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, সবগুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর এদিকে হচ্ছে কবুতরের মানে বসার জন্য একটা সিটের প্রয়োজন ছিল, ওই সিটটাও দিয়ে দিলাম। তো দেখা যাক। আর এখানে দেখেন মুরগির বাচ্চা সবগুলি দলা পেকে আছে। তো আমি এখানে খাবার পানি দেখেন ফ্লোরে দিয়ে দিয়েছি, ওরা টাইম মতো খাবে আর কি। মানে ওরা যখন খাওয়ার হয় তখনই খাবে। তো সবাই মানে দৌড়াদৌড়ি করতেছে, তার ফাঁকে হচ্ছে বাহিরে বৃষ্টি এসে গিয়েছে আর কি। আমি তো আমার ননাসের বাসায় যাব বেড়াতে, তো তার মধ্যে হচ্ছে বৃষ্টি আসার হয়ে গেছে, বৃষ্টি পড়তেছিল অলরেডি। হঠাৎ করে ভালোর মধ্যে এই অবস্থা হয়ে গিয়েছে। তো আর করার কিছু নেই, তারপর বাসায় চলে যাব। তো সব খাওয়া দাওয়া খাবার দাবার ওদেরকে দিয়ে তারপর আমি এমনিতে বাসাতে চলে গিয়েছি আর কি। তো তার ফাঁকে দেখেন বৃষ্টি বাহিরে চিটাগুলি একেবারে ভিজে গিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্টে জানাবেন। তো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।